জামাতে ইসলাম এর সাথে আমাদের উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাশায়েখদের, আকাবিরদের ইখতিলাফটা কোথায়? জামাতে ইসলাম এর প্রতিষ্ঠার শুরুতেই মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, মাওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ, মাওলানা ওয়াহিদুজ্জামান কিরানভী রহিমাহুল্লাহ, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ সহ আরো অনেক কেবার বড় বড় আকাবির দেওবন্দ ছিলেন, আরো অনেকেই ছিলেন। তারপর সকলেই ধীরে 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 জামাত ইসলাম থেকে সরে এসেছেন। এবং কেন সরে এসেছেন তারা প্রত্যেকেই ইতিহাসের পাঠকদের জানানোর জন্য, পরবর্তী প্রজন্মদেরকে জানানোর জন্য প্রত্যেকেই এ বিষয়ে বই লিখেছেন। মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ লিখেছেন আসরে হাজির মে দিন কি তাফহিম ও তাশরিহ। মাওলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ লিখেছেন मौलाना मौदूदी के साथ मेरे रफ़ाकत के सरगुज़श्त और आप मेरा मौक़िफ़। मौलाना वाहिदुज़्ज़मान किरानवी रहिमहुल्लाह लिखेছেন एक ताबीर की गलतियाँ। मौलाना अल्लामा यूसुफ बनूरी रहिमहुल्लाह लिखेছেন अल उस्ताद अल मौदूदी व शैउम मिन हयाती व अफ़कारी। मौलाना शेखुल ज़कारिया कांदलवी रहिमहुल्लाह लिखेছেন फितना मौदूदियत। ওরা অনেকেই কিতাব লিখেছেন। মৌলানা শামসুল হক ফরিদপুরি রহিমহুল্লাহ লিখেছেন ভুল সংশোধন। মৌলানা মৌদুদির সাথে আমাদের আকাবিরে দেওবন্দের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে ইখতিলাফের জায়গাগুলো কোথায়? দিনের কোনো মৌলিক বিষয় নিয়ে যখন ইখতিলাফ হবে তখন এটার একটা রফা দফা হবে। যে আমার কাছে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, মৌলানা মৌদুদি কে সাথ মেরে রফাকত কি সরগুজশত और आप मेरा मौक़िफ़, মৌলানা মৌদুদির সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ। এই কিতাবটা লিখেছেন মৌলানা মোহাম্মদ মনজুর নোমানী রহিমাহুল্লাহ। তো এই বইয়ে উনি এমন অনেকেরই নাম উল্লেখ করেছেন যারা প্রথমে জামাতে ইসলামী ছিলেন, পরবর্তীতে ফিরে আসছেন। কেন ফিরে এসেছেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। মৌলানা মৌদুদির সাথে এত বড় বড় আলেমরা ছিলেন, কেন যে দলটা শুরু হয়েছিল অনেক বড় বড় আলেমকে দিয়ে, কেন তারা পিছনে সরে আসলেন, তার কারণটা কি? আমার মনে হয় যে আপনি একটু ইনসাফের সাথে, যে ভাইয়েরা আছেন জামাতে ইসলাম করেন, ইনসাফের সাথে এই বইগুলো তাদের পড়া দরকার। ওনারা কেন ফিরে আসলেন এবং ওনাদের বইগুলো আমার মনে হয় জামাতে ইসলামের যে ভাইয়েরা, আপনারা এই বইগুলো পড়তে পারেন যে আসলে আমরা কেন মানে ওনারা সরে আসছেন। মৌলানা মৌদুদির সাথে আমাদের প্রথম ইখতিলাফ আদালতে সাহাবা এবং মাইয়ারে হক নিয়ে। তারপর মৌলানা মৌদুদি মরহুমের খিলাফত ও মুলকিয়ত, এই কিতাবের উর্দু ভার্সনটা আমার কাছে আছে, যেটা একদম সম্ভবত 1975 সালে যেটা প্রকাশিত লাহোর থেকে। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মৌলানা মৌদুদি সাহেবের আকীদা মিলে নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মৌলানা মৌদুদি মরহুমের আকীদাটা পরিপন্থী, সেটা আমি আপনাদের সামনে পেশ করব। তারপর বিবেকবান মানুষরা চিন্তা করবেন, কারণ হেদায়েত তো আল্লাহর হাতে। সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, সেই আকীদাতুত তাহাউয়িতে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ সাহাবীদের ব্যাপারে কি বলেছেন সেই বক্তব্যটা আমরা একটু প্রথমে শুনি। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করা কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন। সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করা হলো কুফরি, নিফাকি, ওয়া তুগয়ান, বিদ্রোহ, তুগয়ান মানে অবাধ্যতা। যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে এবং কোন সাহাবাকে অন্যায়ভাবে উল্লেখ করে তার মান খাটো করার জন্য, তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য তাকে আমরা ঘৃণা করি, এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। প্রাচ্যবিদদের দ্বারা প্রভাবিত হয়ে, শিয়া মৃত্যু কাযযাব বর্ণনাকারীদের ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে কোন জলিলুল কদর সাহাবীকে দোষারোপ করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে জায়েজ নেই। আমি প্রায় 35টা কিতাব থেকে বের করেছি যে সাহাবাদের সমালোচনা করা জায়েজ নেই। সাহাবায়ে কেরামের আলোচনা করলে আপনি সাহাবারা সমালোচনার যোগ্য না, সাহাবাদের সমালোচনা করা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে কোনো মাযহাবের 35টা কিতাব থেকে আমি হাওয়ালা দিতে পারবো ইনশাআল্লাহ। মৌলানা মৌদুদি সাহেব যেটা দস্তুরে জামাতে ইসলামী পাকিস্তান 1975 সালে প্রকাশিত, সফহা নম্বর 13, এই যে আমি একটু পড়ে শোনাই। रसूल खुदा के सिवा किसी इंसान को मेयार हक ना बनाए, किसी को तनकीद से बालातर ना समझे। যে আল্লাহর রাসূল ছাড়া কাউকে মেয়ারে হক মনে করবেন না, কিসি কো তনকিদ সে বালাতর না সমঝে, আল্লাহর রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবেন না। যে আমরা মৌদুদি সাহেবের এই আকীদা সমর্থন করি না। উনি বলেছেন রাসূলে খুদা কে সিওয়া কিসি ইনসান কো মেয়ারে হক না বানায়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে সত্যের মাপকাঠি বানানো যাবে না। किसी को तनकीद से बालातर ना समझे। मौदूदी साहब बोलें
কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না রাসূল ছাড়া। और जो उस मेयार के लिहाज से जिस दर्जा में हो उसको उस दर्जा में रखे। আল্লাহু আকবার। মানে উম্মার হাতে উনি তুলে দিচ্ছেন কত ভয়ঙ্কর কথা, যে কাউকে আপনি মাপকাঠি মানবেন না, রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবেন না, বরং কোরআন হাদিস দিয়ে আপনি তাদেরকে যাচাই করবেন, যাচাই করে যাকে যে জায়গায় রাখার তাকে সে জায়গায় রাখবেন। এবং এই কাজটাই মওদুদী মরহুম করেছেন। উনি মুআবিয়াকে ওনার মতো যাচাই করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ওনার মতো যাচাই করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওনার মতো যাচাই করেছেন, হযরত মুগীরা বিন শুবাকে ওনার মতো যাচাই করেছেন। যাচাই করে উম্মার ভিতরে এই ভ্রান্তি উনি চালু করেছেন। দেখেন, আমরা সুস্পষ্টভাবে বলি, এটা আমাদের কথা না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সমালোচনা করার প্রশ্নই আসে না, সাহাবায়ে কেরামেরও সমালোচনা করা জায়েজ নেই। সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করা সুস্পষ্ট গুমরাহি। এবং যারা সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করে, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর কথা মতে ফাআলাম আন্নাহু জিন্দিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মতে ফাত্তাহিমু বিদ্দিন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর কথা মতে, ইমাম তাফতাজানি রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী নুবগিযুহুম, আমরা তাদের প্রতি বিদ্বেষ টালন করি, আমরা তাদেরকে ঘৃণা করি। যারা সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করে আল্লাহর জন্য। কারণ তাদের যারা সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করে এবং যোগ্য মনে করে সাহাবাদের ব্যাপারে যাচাই বাছাইহীন মিথ্যা কথা বলেছে, সমালোচনা করেছে, তাদেরকে আমরা ঘৃণা করি আল্লাহর জন্য। এবং তাদেরকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যদি আপনি তাদের প্রতি উদারতা দেখান এই জায়গায় এসে যদি উদারতা দেখান, তাহলে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসারী না। এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না। কত ভয়ঙ্কর কথা, যেখানে আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তারা যদি ঈমান আনে তোমাদের ঈমানের মতো, সাহাবাদের ঈমানের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। জামাতে ইসলামের যারা ভাই আছেন, আজকে অনেকেই দেখছেন আমার লাইভটা, আমি তাদেরকে বলবো, আসলে আপনারা একটা কথা বলেন, যখন আমরা কোনো আলেম নিয়ে কথা বলি, মনে করেন তারেক মনোয়ার সাহেব বলি, মুহতারাম মিজানুর রহমান আজহারী ভাইকে নিয়ে কথা বলি, বা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইকে নিয়ে কথা বলি, তখন আপনারা বলেন ওনারা জামাতের কে? কাজী ইব্রাহিমকে নিয়ে কথা বললে, আমির হামজাকে নিয়ে কথা বললে, তারপর কামাল উদ্দিন জাফরি সাহেবকে নিয়ে কথা বলে, ওনারা জামাতের কে? আমি বলতে চাইবো যে আবুল কালাম আজাদ বাশার সাহেব যে ভাষায় কথা বলেছেন সেটা মওদুদী মরহুমের কথা। আমরা বলি উনার বক্তব্য সুস্পষ্ট গুমরাহি এবং দলালাত। এখন যদি আপনারা আমাদের সাথে বসতে চান, আমরা বসতে রাজি, যে কোনো সময় বসবো আপনাদের সাথে, এবং আমরা দেখাবো সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। মওদুদী সাহেবের এই বক্তব্য সঠিক নয়। মাওলানা মওদুদী মরহুম উনি সাহাবায়ে কেরামের জায়গায় জায়গায় সমালোচনা করেছেন। এই কিতাবটার নাম হলো খিলাফত ওয়া মুলকিয়ত। এখানে উনি সাহাবায়ে কেরামের ওপেন সমালোচনা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছেন, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছেন, হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছেন। উনি এটাও বলেছেন খায়রুল কুরুনের যে পলিসি ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল, সেই পলিসি থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা সরে এসেছেন। এবং উনি সুস্পষ্ট বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ভুল। আমি সেই আলোচনাটা যাচ্ছি এই কিতাবের 107 নম্বর পৃষ্ঠা থেকে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। 107 নম্বর পৃষ্ঠা, এই যে খিলাফত ও মুলকিয়ত 107 নম্বর পৃষ্ঠা आलोचना करছেন। लेकिन उनके बाद जब हजरत उस्मान जानशीन हुए तो रफ्ता रफ्ता वो इस पॉलिसी से हटते चले गए। हजरत उस्मान रजी अल्लाह ताआला अन्हु खिलाफत হওয়ার পর ধীরে ধীরে সে পলিসি থেকে সরতে লাগলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম। একজন সাহাবীর ব্যাপারে, একজন এত জালিলুল কদর সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা লিখলে আসলে ওনাদের বুকে কাঁপে না? আমি সেটা চিন্তা করতেছি। उन्होंने पे दर पे अपने रिश्तेदारों को बड़े बड़े अहम आहदे अता किए और उनके साथ दूसरी ऐसी रियायत कहे जो आम तौर पर लोगों में हदफ एतराज बनकर रहे। उन्हें आस्ते आस्ते निजेर आत्मीयদেরকে পদায়ন করতে থাকলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দিতে থাকলেন। और उनके साथ दूसरी ऐसी रियायत कहे जो आम तौर पर लोगों में हदफ एतराज कर रहे। এছাড়া তিনি আরো এমন কিছু কাজ করলেন, এমন কিছু জায়গায় তার নিজস্ব লোকজনকে বসালেন, যার কারণে এটা একটা আপত্তির জায়গা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনি একজন সাহাবীর ব্যাপারে এত বড় অভিযোগ করেছেন,
तारपर उन्होंने बोलते हजरत साद इब्न अबी वक्कास को माजुल करके उन्होंने कूफे की गवर्नरी पर अपनी माजाए भाई वलीद इब्न उकबा बिन अबी मुईत को मुकर्रर फरमाया और उसके बाद यह मनसब अपनी एक और आजिज साद इब्न आस को दिया और हजरत अबू मूसा अशअरी के बसरे के गवर्नरी से माजुल करके अपने मामूजात भाई अब्दुल्लाह इब्न आमिर को उनकी जगह मामूर किया। हजरत अम्र इब्न आस के मिस्र के गवर्नरी से हटाकर अपनी रजाई भाई अब्दुल्लाह इब्न साद अबी सराह को मुकर्रर किया। এই যে উনি দেখালেন যে উনি একজনকে অপসারণ করে আরেকজন, তো আপনার মানে তার আলোচনা থেকে মনে হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সবাইকে অপসারণ করে তার নিকটাত্মীয়দেরকে উনি পদায়ন করেছেন, মানে ওনার আলোচনার সিস্টেম থেকে এটা বোঝা যায়। অথচ প্রিয় দর্শক ভালো করে বুঝবেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে গভর্নর ছিলেন 26 জন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে 41 জনের কথাও আছে, আমি 41 জনের কথা বাদ দিলাম, 26 জনের কথা ধরলাম। 26 জনের ভিতর 5 জন ছিলেন বনু উমাইয়ার। এই 5 জনের ভিতর আবার 2 জনকে উনি অপসারণ করেছেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সময় মাত্র 3 জন ছিলেন। 3 জনকে 3 জন, একজন হযরত মুআবিয়া যাকে নিযুক্ত করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে নিযুক্ত করেছেন কে? হযরত ওমর। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা তার গোত্রের মাত্র 2 জনকে নিযুক্ত করেছেন। 26 জনের ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 জনকে নিযুক্ত করতে পারবেন না? আজীব কথা, আজীব তামাশা সাহাবাদেরকে নিয়ে। যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি অবদান, এই সাহাবার ব্যাপারে আপনি কি লিখছেন? নিকটাত্মীয়দেরকে উনি প্রদান করেছেন। এবং আরো ভয়ঙ্কর কথা, আল্লাহ মাফ করুক ভাই, আল্লাহ মাফ করুক, এই কথাগুলো আমরা বলতে চাই না। মওদুদী সাহেব লিখেছেন যে হযরতে উমর উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা ভুল ছিল নিকটাত্মীয়দেরকে প্রদান করা। আর এই কারণে কুফা থেকে বসরা থেকে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল তাদের বিদ্রোহটা ছিল এর কারণে। এবং তারা যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে ইসলাহ করার কথা বলতো তাহলে এটা বিশুদ্ধ ছিল, বিদ্রোহ করা ঠিক হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি লিখছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কা পলিসি কা ये पहलू बेला शुबा गलत था। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা যে হযরত উসমান কা ये पॉलिसी बेला शुबा गलत था। মওদুদী সাহেব ফতোয়া দিচ্ছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পলিসি बेला शुबा সন্দেহ ছাড়া ভুল, और गलत काम बहरहाल गलत है। ভুল তো আপনি 2 জনকে উনি রেখেছেন শেষ পর্যন্ত 26 জনের ভিতর। বনু উমাইয়াকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজে লাগাইছেন, হযরত আবু বকর লাগিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জনকে কাজে লাগিয়েছেন। আমরা যদি আপনারা সরাসরি কখনো বসেন আমরা দেখাবো, আমি পুরো আলোচনা করার সুযোগ এখানে নিচ্ছি না। আপনি দেখেন উনি বলতেছেন বেলা শুবা গলত। কি বলবো আসলে, এই সমস্ত কথার আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের আকীদা দেখেন, আর উনি এখানে কি লিখলেন দেখেন। তারপরে উনি যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের বিষয়ে কি লিখছেন একটু আমি আপনাদেরকে দেখাই। उससे कोई शख्स इनकार नहीं करता, এটা লিখেছেন 108 নম্বর পৃষ্ঠায়। अपनी खानदान के जिन लोगों को सईदना उस्मान रज़ियल्लाहु ताला ने हुकूमत की ये मुनासिब दिए, उन्होंने आला दर्जा के इंतजामी और जंगी काबिलियतों का सबूत दिया और उनके हाथों से बहुत सी फतूहात हुए। लेकिन जाहिर है कि काबिलियत सिर्फ उन्हीं लोगों में ना थी, दूसरे लोग भी बेहतरीन काबिलियतों के मालिक मौजूद थे और उनसे ज्यादा खिदमत अंजाम दे चुके थे। महज काबिलियत उस बात के लिए काफी दलील ना था कि खुरासान से लेकर शिमाली अफ्रीका तक का पूरा इलाका एक ही खानदान के गवर्नरों के मातहती में दिया जाता। আল্লাহর কসম করে বলছি, মওলানা মওদুদী সাহেব এখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার করেছেন, সুস্পষ্ট মিথ্যাচার করেছেন। দেখেন কাকে বলতেছেন উনি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই যোগ্য, এইটা ঠিক মানে উনি যোগ্য বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে সবাইকে কি করে দিবেন, পুরা এলাকাটা উনার গভর্নরদের ইয়ে দিবেন, এটা ঠিক না, এটা উচিত হয়নি, এটা করা যাবে না। আপনি কাকে জ্ঞান দিচ্ছেন? আপনি জ্ঞানটা দিচ্ছেন কাকে মওদুদী সাহেব? আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই জামাতে ইসলামের ভাইরা। দেখেন এই সমস্ত বক্তব্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্ট করতে পারে না। যে মজলুম সাহাবী যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, ইসলামের জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি অবদান নেই বলেন? এমন সাহাবীর ব্যাপারে এমন জঘন্য মিথ্যা কথা লিখবেন, আমি আপনার সাথে কিভাবে এক হব? আমার বিবেক, আমি তো আমার সাহাবাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি। আমি তো জানি কোন সাহাবাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া জায়েজ নেই, রাসূল নিষেধ করেছেন লা তাসুব্বু আসহাবি, কোন সাহাবীকে গালি দেওয়া তো আমার ঈমানের অংশ।
আমার আমার যে কোনো সাহাবীকে যে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করবে, এমন অকথ্য ভাষায় মিথ্যাচার করবে, তাও ওসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, এগুলা তো আমরা দেখেছি মুস্তাশরিকিনরা করেছে। ডক্টর গুল জাহির ইহুদি খবিস, আপনি এগুলা লিখবেন, আপনার সাথে আমার কিসের ঐক্য? আকীদার ক্ষেত্রে আপনার সাথে আমার কিসের ঐক্য? কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করে, তার সাথে আমার কোনো ঈমানী সম্পর্ক নেই, কথা পরিষ্কার। তাকে আমরা ঘৃণা করি। ঘৃণা করা হলো সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে উনি হযরতে মুআবিয়ার উপর অভিযোগ করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজের জড় বইয়ে দেওয়া হতো। তারপর লিখেছেন খুদ মসজিদে নববীতে লানাতুল্লাহি আলাল কাযিবিন, সে আবু মুখান্নাফের বর্ণনা থেকে মাওলানা মওদুদী সাহেব একজন সাহাবীর ব্যাপারে এমন জঘন্য অভিযোগ করেছেন যে গনিমতের মাল বন্টন করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর সুস্পষ্ট আহকামের বিরোধিতা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গনিমতের মাল ভাগ করতে সুস্পষ্ট কোরআন সুন্নাহর বিধানের বিরোধিতা করেছেন, এটা হলো মওদুদী সাহেবের অভিযোগ। আল্লাহ হেফাজত করুক। আসলে এই জায়গায় হলো আপনাদের সাথে আমাদের ইখতিলাফ। এখানে আরো আছে একটা, আজকে শুধু আদালতে সাহাবা নিয়ে আলোচনা করছি, আরো আছে ইসমতে আম্বিয়া আছে, একামতে দিন আছে, দাজ্জাল নিয়ে আছে, ইলা রব্দিন মুস্তালাহাত নিয়ে আছে, আরো অনেকগুলো আছে। আমরা একটা নিয়ে আজকে আলোচনা করি, পরবর্তীতে যদি আল্লাহ আমাকে সময় এবং তৌফিক দেন বাকিগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মাওলানা মওদুদী সাহেব অভিযোগ দিতে দিতে হযরত মুআবিয়ার ব্যাপারে অভিযোগ দিয়েছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে ফাঁসানোর জন্য উনি কি করেছেন? মিথ্যাচার করেছেন। দেখেন, हजरत मुआविया को उससे तशवीश लायक हुई और उन्होंने एक साहब को उस काम पर मामूर किया कि कुछ गवाह ऐसे तैयार करे जो अहले शाम के सामने ये शहादत दे के हजरत आली ही हजरत उस्मान के कत्ल के जिम्मेदार है। इन्ना लिल्लाहि व इन्ना একজন সাহাবীর নামে এমন জঘন্য মিথ্যাচার, আমরা এটার তীব্র প্রতিবাদ করি এবং আমরা এটার তীব্র ঘৃণা করি ওনাকে, যে উনি একজন সাহাবীর ব্যাপারে এমন মারাত্মক অপবাদ দিয়েছেন। যে হযরতে মুআবিয়া বুঝেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার সাথে জড়িত না, এটা কুফা এই দিমাশকাশী মানবে না। এজন্য উনি কি করেছেন এক সাহেব को उस काम पर मामूर किया कि এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যে कुछ गवाह ऐसे तैयार करे, তুমি কিছু এমন সাক্ষী তৈরি করো जो अहले शाम के सामने ये शहादत दे के हजरत आली ही हजरत उस्मान के कत्ल के जिम्मेदार है, যে সিরিয়াবাসীর সামনে সাক্ষী দিবে যে হযরত আলী হযরত উসমানকে হত্যা করেছেন। এই যে দেখেন, কিন্তু আপনি কার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন? এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। আবার দিচ্ছেন কার থেকে? এমন মিথ্যুক আবু মুখান্নাফের বর্ণনা থেকে। আবু মুখান্নাফ কাযযাব, মিথ্যুক। তাকে মিথ্যুক বলেছেন ইবনে তাইমিয়া, তাকে মিথ্যুক বলেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতিদালে, তাকে মিথ্যুক বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাতিন নববিয়্যাতে, তাকে মিথ্যুক বলেছেন হাফিজ ইবনে হাজার আসকালানী লিসানুল মিজানে। কথা আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি তার শাসনামলে গভর্নরদের মাফ করে দিয়েছিলেন, তাদের শরীয়ত বিরোধী কাজ করলেও এটার কি করতেন না? বিচার করতেন না। এই যে এই কিতাবের 175 নম্বর পৃষ্ঠা, এই যে শেষ পেরায়, এই শেষ পেরায় লেখা হয়েছে হযরত মুআবিয়া ने अपनी गवर्नरों के कानून से बालातर करार दिया, যে কানুনের ঊর্ধ্বে তোমরা যাই করো সব মাফ। সাহাবাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়েছেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যারা এই কাজগুলো করবে তাদেরকে ঘৃণা করা ঈমানের অঙ্গ। ওয়া নুহিব্বুহুম ওয়া নুবগিদু মান ইউবগিদুহুম ওয়া ইয়াযকুরুহুম বিগাইরি হাক্কিন। আপনি ইমাম তাহাবীর বক্তব্যটা রাখেন, তাফতাজানির বক্তব্যটা রাখেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহর বক্তব্যটা রাখেন, ইবনু সালাহ রাহিমাহুল্লাহর বক্তব্য রাখেন, তারপর মওদুদী মরহুমের বক্তব্য সমর্থন সামনে নিয়ে আসে আপনি ইনসাফের দৃষ্টিতে চিন্তা করেন যে মওদুদী মরহুমের সমালোচনা আমরা হিংসা থেকে করি না আমাদের ঈমানের দাবিতে করি।